হে গাইস, গুড মর্নিং। তো কী ভাই লোক সব ভালো তো? তোমাদের স্বর্গ অফিসিয়াল ব্লগ। তো গাইস, এখন ঘড়ি কাটা বাজে 7:30। তো এখন যাচ্ছি কাজে, থার্মোকলের কাজে। তো চলো আপাতত যাই, গিয়ে তোমাদের সাথে ওখানে ভিডিওটা কন্টিনিউ করছি। গাইস, বেরিয়ে পড়েছি গাড়ি নিয়ে কাজে যাওয়ার জন্যে। তো সকালে বিশ্বদা ফোন করেছিল, ফোন করে বলে কাজে আয়। আগের ভিডিওতে যেখানে কাজ করেছিলাম সেখানেই কাজটা হবে। তো জানি না কে কে গেছে কাজে। তো চলো ওখানে যাই, গিয়ে তোমাদের সব কিছু দেখাচ্ছি এবং কে কে গেছে ওখানে গিয়ে দেখাচ্ছি। চলো। তো গাইস, দোকানের সামনে চলে এসেছিলাম, কিন্তু দোকানের যে মালিক আসেনি, ওই জন্য এখনও অবধি দোকানটা খোলেনি। তো আমি আর সুরেশ হাঁটতে হাঁটতে ঘুরতে এসেছি একটু রাস্তা দিকে, আর বিশ্বদা সেখানে বসে আছে এখনও অবধি। তো দোকানটা খুললে আমরা কাজটা শুরু করব। তো চলো, তখন দেখা হচ্ছে। স্পটে চলে এসেছি। তো দেখতে পাচ্ছ এই যে ওয়ালগুলো আছে, যেগুলো সাদা হয়ে আছে আপাতত। তো এগুলো প্রথমে একটা হোয়াইট কালার দিয়ে এগুলোকে মারা হবে, তারপরে এর উপরে কী কালার দেওয়া হবে এখনও ঠিক করা হয়নি, কালারটা পরে ঠিক করা হবে। তো চলো আপাতত কাজটা শুরু করে তোমার সাথে ভিডিওটা কন্টিনিউ করছি। ধরে কাজ করলাম, আমাদের আপাতত 3টে ওয়াল কমপ্লিট হয়েছে। এই একটা ওয়াল আপাতত ওইটা এখন এই একই কালার করা হবে। আগে যে কালারটা করেছিলাম এর উপরে ফের এইটা মারা হবে। আমাদের কন্টিনিউ কাজ চলছে। তো ওপর দিয়ে পুরো কমপ্লিট করা হয়ে গিয়েছে, উপর নিচ অবধি। এখান থেকে এটা কমপ্লিট করতে হবে, এখন এগুলো বাকি আছে। খুব একটা কাজ বাকি নেই, অল্প কিছু বাকি আছে। আপাতত এখন রং শেষ হয়ে গিয়েছে, এখন রং গলা হবে। আমাদের কন্টিনিউ কাজ চলছে। দেখতে পাচ্ছ ওখান থেকে ওই প্লেয়ারটা পুরো কমপ্লিট হয়ে গেছে, এই দেয়ালটা হয়ে গেছে। এবার এখান থেকে এইটা বাকি আছে, আর এই উপরটা, আর এইটা, আর এই প্লেয়ারটা হলে আপাতত আমাদের কাজ সমাপ্তি হয়ে যাবে। এখন রেস্ট নিচ্ছি, এখন রং শেষ হয়ে গেছে, সেই জন্য এখন রং গলা হচ্ছে। তো এখানে এখন রং গলা চলছে। তো এটা হলেই আমাদের এবেলার মতো কাজ শেষ, মোটামুটি পুরো ফিনিশ হয়ে যাবে। তো চলো কাজটা শুরু করে তোমার সাথে ভিডিওটা ফের কন্টিনিউ করছি। এখন ঘড়ি কাটা বাজে 12:30। আপাতত আমাদের এই ঘরের কাজ পুরো কমপ্লিট হয়ে গেছে, পুরো এগুলো সব রং করা একদম পুরো কমপ্লিট। এখন আমাদের এই ঘরটাকে রং করতে হবে। বলে গেল এক্ষুনি যে এইটাকে, এই যা দেখা যাচ্ছে এটাকে পুরোটাকে রং করতে হবে। করলে মোটামুটি কাজ শেষ, প্রায় ঘন্টাখানেক কাজ করলে পুরো খতম হয়ে যাবে। তো এখন আমাদের ড্রিঙ্কস ব্রেক, এখানে আমাদের ড্রিঙ্কস রাখা আছে। তো চলো, চিয়ার্স।
তো গাইস এখন ঘড়ি কাটা বাজে ঠিক 3টে। তো এইমাত্র আমাদের সবে কাজটা শেষ হলো। তো দেখো সকাল থেকে আমরা কি করেছি, এই যতগুলো ওয়াল দেখতে পাচ্ছ প্রত্যেক কটা কালার করতে হয়েছে, এবং আমরা ভেবেছিলাম হয়তো এইটা করে শেষ হয়ে যাবে, তারপর দেখি না আমাদের ওই ঘরেও রং করতে হয়েছে। তো দেখো এখন অবধি একটু বাকি আছে, করে দিচ্ছে, আর হয়তো 5 মিনিট লাগবে। তো এটাকেও পুরো রং করে কমপ্লিট করেছি, এই পার্টটাও পুরো রং করে কমপ্লিট করা হয়েছে, আর কালকের তুলনাও এইটা করে গিয়েছিলাম। তো আপাতত আমাদের পুরো এখানে কাজ শেষ। তো এখন যাবো বাড়িতে। তো চলো তাড়াতাড়ি করে বাড়ি যাই, যে ভিডিওটা কন্টিনিউ করছি। তো গাইস কাজে থেকে এসে দুপুরে স্নান খাওয়া দাওয়া করে নিয়ে এখন ফ্রেশ হয়ে এখন ঘড়ি কাটা বাজে ঠিক 5টা। এখন যাচ্ছি আমি এর সাথে একটু বাড়ির সাথে দরকার আছে আমাদের। তো চলো একেবারে যেতে গিয়ে তোমার সাথে দেখা হচ্ছে। তুমি ছাড়া আজ একা এমন স্বপ্নের লাশ। তো গাইস বিশ্বদার বাড়িতে একটা পুজো ছিল, তো সেই জন্য বিশ্বদ এখান থেকে ফুল তুলে নিয়ে যাচ্ছিলো। ওর বাড়ি থেকে বলেছে যে ফুল তুলে নিয়ে আসতে, তো সেই জন্য আমরা সবাই মিলে ফুল তুলছিলাম। দেখো সব ফুলের কুঁড়িগুলো তুলে নিয়ে যাচ্ছে, সেগুলো জলে ভিজিয়ে দেবে, দিলে ওগুলো ফুলে পরিণত হয়ে যাবে। তো তারপর আমিও ফুল তোলা শুরু করে দিলাম। তো ফুল তুলতে তুলতে অনেকগুলো ফুল তোলা হয়ে গেছে, তো আবার রেখে দিলাম, দিয়ে বিশ্বদাকে বললাম যে চল এবার যাওয়া যাক। ও বলে ঠিক আছে চল। ভেঙে যাওয়া এই বুকের পাজো ধুধু মরু প্রান্ত, তুমি ছাড়া আজ একা এমন স্বপ্নের লাশ ঘর, ভেঙে যাওয়া এই বুকের পাজো ধুধু মরু। তো গাইস বাড়ির সাথে আস্তে আস্তে আমাদের তেল শেষ হয়ে গেছিলো, তো সেই জন্য আমরা পেট্রোল পাম্পে এসেছি। পেট্রোল পাম্পে কী হয়েছে বলে তেল দেবো না বলে সব বাইক দাঁড়িয়ে আছে, তা আমরা আবার বাড়ি চলে যাচ্ছি। তো গাইস বাজার সাথে এসেছিলাম, বিশ্ব দেখো বাজার করছে, আমি বাইরে দাঁড়িয়ে আছি। তো চলো বাজারটা কমপ্লিট হয়ে যায়, হয়ে গেলে বাড়ি যাবো। গিয়েছিলাম একটু বিশ্বদার কেনাকাটা করা ছিল, তো সেগুলো করে কমপ্লিট হয়ে গেছে, এখন বাড়ি চলে এসেছি। এখন হাঁটতে হাঁটতে এসেছি পোলের দিকে ঘুরতে। পোলের একটা সুন্দর রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি, এদিকে মাঠ আর এই একটা সুন্দর খাল বেরিয়ে আমরা হেঁটে হেঁটে যাচ্ছি। আপাতত এখানে বসার প্ল্যান করব। তো চলো দেখা যাক কী হয়। সেই বিকেলে এসেছিলাম, এখন বসে থেকে থেকে একটু আড্ডা মেরে এখন যাচ্ছি বাড়ির দিকে। এখন বাজে ঠিক ঘড়ির কাটা 7টা। তো এখন বাড়ির দিকে যাই।